এখন আর কোনোভাবে দেরি করা যাবে না। দাদিমার সকল স্থাবর অস্থাবর সম্পদের মালিক কিন্তু নীল। তোকে যেভাবে হোক নীলকে হাত করতে হবে। আর যদি নীলকে হাত করতে না পারিস তাহলে মনে রাখিস সম্পত্তির মালিক হবে কিন্তু ওর হবু বউ। সো এখন কাজে লেগে। আমি তো চেষ্টা করছি, ও আমাদেরকে তাকাই না, কেমন জন্য ইগনোর করে। এই বাবা ও তাকায় না, তুই তাকানোর কাজ কর না। সবসময় সামনে সামনে থাকবি, পাশাপাশি ঘুরবি, তখনই। ঠিক আছে। তুই এখানে থাক, আমি ওর উপর থেকে পড়াচ্ছি। হ্যাঁ আই তুলি, আই দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? আর হাতে এসব কি? ওগুলো ভিজা গেছে, এগুলো রোদে শুকা দিব সাথে। তোকে না বারবার করে বারণ করেছি, এসব ভালো পোশাক তুই পরবি না। ঘুমটাও দিসনি, লিপস্টিক মোছ। না না, ওকে তো ছাদে যেতে দেওয়া যাবে না, ছাদে তো নীল আছে, দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। এই লাইলা, তো সাজগোজ আমি বের করছি। ধর। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, আই তুই জায়গা থেকে যা। এটা কে? ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? আটা নিতে যে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা ফ্রেশ হয়ে তারপর আয়। যা। তুমি জানি কি বলতে চেয়েছিলে? দাদি তো সেদিন তোমাকে বললো বিদেশি মেয়ের সাথে বিয়ে দিবে, তুমি কি ভেবেছো? ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করব, আর এটা আমি দাদিকেও বলে দিয়েছি। তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? সেটা সময় হলে জানতে পারবে। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। ইস, কবে যে বেচারা মুখ ফুটে বলবে, আর আমি সেদিন খুশিতে আত্মহারা হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো। হ্যাঁ